বন্ধুরা, কলকাতা টেস্ট হারার পর গুয়াহাটি টেস্টেও ভারত প্রায় হারের মুখে। পরিস্থিতি এমন যে এই টেস্টেও কার্যত হেরে গেলে সিরিজ হেরে যাবে টিম ইন্ডিয়া। আপনারা ভাবুন তো, যে পিচে সাউথ আফ্রিকার ব্যাটসম্যানরা 489 রান অনায়াসে করতে পারে, সেই পিচে আমাদের ভারতীয় দল 201 রান তুলতেও খাবি খেলো। আসলে মূল সমস্যাটা আছে অন্য কোথাও। টিম ইন্ডিয়ার ভাবনার পেছনে আছেন হেড কোচ গম্ভীর। তিনি টেস্ট দলে ব্যাটিং স্পেশালিস্টের বদলে অলরাউন্ডারের ওপর বেশি ভরসা দেখাচ্ছেন। এর সবচেয়ে বড় উদাহরণ হলো জাদেজা, নীতিশ রেড্ডি, সুন্দর এই 3 অলরাউন্ডারকে একসাথে দলে রাখা। অথচ গম্ভীরের আগে ভারত স্পেশালিস্ট খেলোয়াড়দের ওপর বেশি নির্ভর করত এবং তাতে ভালো ফলও মিলত। কমেন্ট্রিতে থাকা অনিল কুম্বলে বলছেন, বিরাট কোহলি, রোহিত শর্মা, রাহানে ও পূজারার মতো অভিজ্ঞ স্পেশালিস্ট ব্যাটসম্যানরা একসঙ্গে টেস্ট থেকে রিটায়ারমেন্ট নেওয়ায় বেশি সমস্যা তৈরি হয়েছে। আসলে 80-র বেশি টেস্ট খেলা এই অভিজ্ঞরা না থাকায় তরুণদের উপর বেশি চাপ পড়ে গেছে। বর্তমান দলে সাই সুদর্শন, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর এদের অনেকেরই ফার্স্ট ক্লাস ক্রিকেটে তেমন বেশি এক্সপিরিয়েন্স নেই। অথচ করুণ নায়ার, সরফরাজ খান, ঈশ্বরনের মতো ঘরোয়া ক্রিকেটে যারা প্রচুর রান করেছেন তারা দলে জায়গাও দিচ্ছে না। তো বন্ধুরা, আপনাদের এই বিষয়ে কি মনে হয়? হেড কোচ গম্ভীরের অলরাউন্ডার নির্ভর প্ল্যানিং কি ভারতের টেস্ট ক্রিকেটের জন্য একদম পারফেক্ট, নাকি এতে অনেক ভুল আছে? কমেন্ট করে অতি অবশ্যই আপনাদের মতামতগুলি জানান।